তাই বলে তো টেলিফোন করছিলাম, পরে আবার তাও মিট হয়ে গেছে। ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحسنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح فيه زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسس نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه ظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ولله ملك السماوات والأرض وإلى الله المصير ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار صدق الله مولانا العظيم আমরা গত আয়াতে পড়ছিলাম, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিন মুসলমানকে একটি আদেশ দিচ্ছেন যে তোমাদের মধ্যে তোমাদের পরিবারে আত্মীয় স্বজন রিলেটিভ বা তোমার অধীনস্থ যদি কোনো ব্যক্তি
থেকে থাকে, সে যদি আনম্যারিড থাকে তোমরা দ্রুত তাকে ম্যারিড করে দাও, তার বিয়ে সম্পন্ন করো। আল্লাহ বলেন তুমি চিন্তা করতেছো সে গরিব হোক, আমি তার সচ্ছলতা দেব আমার নিজের পক্ষ থেকে, আমি তার অভাব দূর করে দেব, বিয়ে করার কারণে তার লাইফে আমি বরকত দিব। আল্লাহ তাআলা এই ওয়াদা প্রমিস করছেন যদি সে সক্ষম থাকে শারীরিক ভাবে। আর যদি কোনোভাবে অক্ষমতা থাকে তার মধ্যে, আল্লাহ বলেন তাহলে সে যেন একটু ধৈর্য ধারণ করে, নিজেকে সংযত রাখে, যে যতক্ষণ না আমি তাকে সক্ষম করে দেই, তাকে অভাব মুক্ত করে দেই, ততক্ষণ পর্যন্ত সে যেন ধৈর্য ধারণ করে। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুহুম, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, এবং সংযত হয় যেন কারা আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, লা ইয়াজিদুনা নিকাহান, ওয়াজাদা ইয়াজিদুনা থার্ড পারসন প্লুরাল ভার্ব, লা ইয়াজিদুনা প্রেজেন্ট ভার্ব থার্ড পারসন প্লুরাল, যদি তারা কিছু না পায়, নিকাহান নিকাহ করতে, অর্থাৎ ওয়ালিয়াস্তাফিফ 10 নম্বর ফরম থেকে যেন তারা সংযত হয় কারা আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, যারা বিয়ে করতে সামর্থ্য না রাখে, তারা যেন একটু সংযত হয়। হাত্তা কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যতক্ষণ না ইউগনিয়া আগনা ইউগনি সেখান থেকে গনিয়ুন অর্থ হলো কি বেনিয়াজ, কারো মুখাপেক্ষি না হওয়া, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু যতক্ষণ না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত করে দেন। ইউগনি এর সাবজেক্ট হলো আল্লাহ আর অবজেক্ট হলো হুম। ইউগনিয়াহুমুল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যতক্ষণ না অভাব মুক্ত করে দেন, মিন ফাদলি তার স্বীয় অনুগ্রহে, তার অনুগ্রহে যতক্ষণ তাদেরকে অভাব মুক্ত করে দেন সে পর্যন্ত তারা যেন ধৈর্য ধারণ করে। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাদী এবং গোলাম যে মানুষের অধীনে থাকে তাদের সম্পর্কে বলতেছে, তারা সারা জীবন গোলামি থেকে যাবে, তবে তারা যদি মুক্তির জন্য মালিককে বলে যে আমি আপনাকে বছরে বা এককালীন এতগুলো টাকা দিব, বা কামিয়ে কামিয়ে আস্তে আস্তে আপনাকে টাকা দেব, আপনি আমাকে মুক্তি দেন, আল্লাহ বলে তোমরা তাকে মুক্তি দিয়ে দাও শর্ত অনুযায়ী, যদি মনে করো সে কোনো প্রকার ভায়োলেশন করবে না, কোনো প্রকারের কল্যাণ যদি তোমরা সেখানে দেখে থাকো, তাহলে তাকে অবশ্যই তুমি মুক্তি দিয়ে দাও তাকে। বলেছিলাম ইসলাম গোলামির কৃতদাস আর কৃতদাসীর এই সিস্টেম ইসলাম নিয়ে আসেনি, পূর্বে থেকে প্রচলন ছিল, ইসলাম ওইটাকে সিস্টেমেটিক করেছে, এবং সিস্টেমেটিক করার পর এমন একটা সিস্টেম অবলম্বন করেছে যে সিস্টেমের কারণে নিয়ার ফিউচারে ওই গোলামিয়াতের সিস্টেমটা, ওই গোলামিয়াতের ওই নিজামটা, ওই প্রচলনটা শেষ হয়ে যাবে। এই সিস্টেম ইসলাম এখানে গ্রহণ করেছে এবং তাই হয়েছে, সাহাবা কেরাম পর্যন্ত ছিল, তারপরে শেষ হয়ে গেছে গোলামির সিস্টেম, এবং নিয়ার ফিউচারে এটা সমাধান হয়ে গেছে। তো ফাকাতিবুম, দেখেন যে সিস্টেমটা বছরকে বছর চলে আসতেছিল, অনেক বিধর্মীরা, অনেক সুকল মুসলিম যারা ইসলাম সম্পর্কে জানে না, তারা বলে এই গোলামিয়াতের সিস্টেম, এই জাকাতের সিস্টেম। বিষয়টা হচ্ছে এই যে জিজিয়ার সিস্টেম, আমি এক সুকল বুদ্ধিজীবী বাংলাদেশের ক্যাপিটালটাকে একজন আলেমের সাথে ডিবেট করছিল, সেখানে ওই কথা বলছিল, সে বলার সময় পরে বলতেছিল আপনারা কি এমন খেলাফত সিস্টেম করতেছেন, প্রচলন ঘটাতেছেন এই সোসাইটিতে যেখানে জিজিয়া প্রদান করতে হয়, জিজিয়াটা কি? জিজিয়া হলো কর প্রদান করা মুসলিম শাসককে। কেন প্রদান করতে হতো? কারণ বিধর্মীদের কাছ থেকে যাকাত নেওয়া হতো না, ওই সময় মুসলিমদের থেকে, ধনাঢ্যবান মুসলিমদের থেকে যাকাত নেওয়া হতো, আর যারা বিধর্মী ছিল তাদের তো আর যাকাতের বিধান নেই, তখন তাদের থেকে কি নিবে? তাদের ধর্মীয় বিধান অনুযায়ী তাদের থেকে যাকাত নেওয়া যায় না, কিন্তু রাষ্ট্রের পরিচালনা করতে প্রয়োজন আছে এগুলো, তখন তাদের মধ্যে যারা ধনাঢ্য ছিল তাদের কাছ থেকে জিজিয়া নেওয়া হতো, তাদের কাছে একটা কর নেওয়া হতো যাকাতের পরিবর্তে, আর এভাবেই রাষ্ট্র পরিচালনা করতেন। তখন তো এই যে সকল বুদ্ধিজীবী, ইনি কি মুসলিম, সে কি জানে না ইসলামের বিধান কি? খেলাফত সিস্টেমটা শুধু জানেছে, কেন খেলাফতের ভিতরে আরো যে কত পজিটিভ থিং ছিল, পজিটিভ জিনিস ছিল, সে জানতো না এগুলো। খেলাফতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই অবিস্মরণীয় কথা সমস্ত মুসলিম জানে, যেখানে তিনি যাচ্ছিলেন, একজন ইহুদি বৃদ্ধ দেখেন ভিক্ষা মাংতেছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে তুমি ভিক্ষা কেন যাচ্ছ?
আমি সরকারের ওয়ার্কার ছিলাম, এই রাষ্ট্রের এই উমর হুকুমতের আমি একজন এমপ্লয় ছিলাম, কিন্তু আমি রিটায়ার করেছি, এখন আমার গায়ে শক্তি নেই, আমি এখানে এই কাজ করব যে আমি গায়ে নিজের পরিবার চালাতে পারবো, নিজের আহার নিজে রোজগার করতে পারবো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছিলেন, ওই রাষ্ট্র ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যে জাতি তার জওয়ানদের থেকে শক্তি নাই, কাজ নাই, উপকৃত হয় আর বৃদ্ধ বয়সে তাদেরকে ছুড়ে ফেলে দেয়। তখন এই ইহুদি এই ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহু তার বাইতুল মাল থেকে এই পেনশনের ব্যবস্থা করেন। এই পেনশন সিস্টেম কোত্থেকে আসে? এই উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পেনশন সিস্টেম উনি করেন, সিস্টেম ডেভেলপ করেন। তখন থেকে সবাইকে পেনশন দেওয়া হয়, তাদের জওয়ানির থেকে আমরা উপকৃত হচ্ছি আর বৃদ্ধ বয়সে তাদেরকে ছেড়ে দেব। তো এই ছিল ইসলামের সিস্টেম, খেলাফতের সিস্টেম ছিল এইটাই। আর কাফের যারা, আর জিজিয়া কাদের কাছ থেকে নেওয়া হয়? যারা নর্মাল অর্ডিনারি পিপল তাদের কাছ থেকে নয়, গোলাম সবাইকে বানানো হতো না। যারা ফাইট করতে আসতো, ইসলামের এগেইনস্টে যারা কাজ করতো, এখন পরাজয় বরণ করেছে, এদের কাছ থেকে জিতে নেওয়া হতো এবং এদেরকে গোলাম বানানো হতো। আর মূর্খতার সীমা, এত মূর্খতা, ইসলামের বিরুদ্ধে মনভাবে গর্জাইতে পারে অথচ ইসলাম সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। তো আল্লাহ তাআলা এখানে সিস্টেম বর্ণনা করতেছেন যে সিস্টেমে গোলামি এতে সিস্টেমটা রহিত হয়ে যায়। ওয়াল্লাযিনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম, এবং যারা ইয়াবতাগুনা চায়, অন্বেষণ করে আল কিতাবা চুক্তি করতে, কিসের? মিম্মা মালাকাত আইমানুকুম, মা ওই জিনিস হইতে, মা মালাকাত আইমানুকুম তোমাদের হাত যে জিনিসের মালিক হয়েছে, অর্থাৎ যাদের গোলাম, যাদের তোমরা তোমাদের যে কৃতদাস বা কৃতদাসী আছে তাদের উপর তোমাদের কন্ট্রোল আছে, তাদের যারা মালিক হয়েছে তোমাদের হাত, অর্থাৎ যারা তোমাদের গোলাম বা কৃতদাস বা কৃতদাসী, তারা যদি তোমাদের সাথে ইয়াবতাগুনাল কিতাবা কোনো চুক্তিপত্র করতে চায়, লিখিত কোনো কিছু চায়, ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা, তাহলে তোমরা তাদের সাথে চুক্তি করো। ফাকাতিবুহুম, হুম এটা অবজেক্টিভ, আর আনতুম হচ্ছে সাবজেক্ট। কাতিবু আনতুম কাতিবুহুম, অর্থাৎ তোমরা তাদের সাথে চুক্তি করো। ইন আলিমতুম ফীহিম খায়রা, যদি মনে করো সেখানে তার জন্য মঙ্গল রয়েছে। আলিমতুম ফীহিম, তাদের মধ্যে মঙ্গল রয়েছে, তুমি তাহলে চুক্তি করো। ওয়াতুহুম মিন মালিল্লাহি আতাকুম, এবং তোমরা দাও তাদেরকে দাও মিন মালিল্লাহি, আল্লাহর সেই সম্পদ থেকে, আল্লাযী আতাকুম, যিনি তোমাদেরকে দান করেছেন। একটা মায়ের 5টা সন্তান, 5টা সন্তানই কোটিপতি হয় না। এক সন্তান বেশি টাকার মালিক, আর এক সন্তান কম টাকার মালিক হয়। অনেক সময় বাপ মার 5 সন্তানের মধ্যে একজন প্রতিবন্ধী থাকে, নিঃস্ব থাকে, পাগলও থাকে অনেক সময়। তো সবাই তো সমান না। তো এই মাল আমাকে তো করতে পারতেন, ওই যে ডিসেবল ভাই আমার, আমাকে তো সেই ডিসেবল ভাইয়ের স্থানে করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাকে এত সুশিক্ষায় শিক্ষিত কেন করলেন? আমাকে সুস্থ কেন করলেন? আমাকে এত সম্মান কেন দিলেন? কোনো তো কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেছেন আমি যদি, আমাকে পাওয়ার দেয়, আমাকে ক্ষমতা দেয়, আমাকে এতটুকু সুশিক্ষায় শিক্ষিত করেন, সুস্থ রাখেন, তাহলে আমার দ্বারা হাজারো মানুষ উপকৃত হবে। এই জিনিস, এই মালকে দিচ্ছেন আল্লাহ, আপনার কেন দিচ্ছেন, অন্য কি কেন দিল না? এটা তো ভাবার বিষয়, তাই না? কোনো তো কারণ আছে যে আল্লাহ, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক্সট্রা সম্মান দিয়েছেন, কিন্তু আমি কি আদৌ তার হুকুম হক আদায় করছি? আল্লাহ বলেন ওয়াতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, যে মাল আল্লাহ তোমাকে দান করেছেন, সেই মাল থেকে তোমরা তাদেরকে দান করো, তাদেরকে গিফট করো। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। এবং ওয়ালা তুকরিহু, নেগেটিভ ইম্পারেটিভ, ফেল নাহি সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, ওয়ালা তুকরিহু, এবং বাধ্য করো না। আকরাহা ইউকরিহু, ওয়ালা তুকরিহু সেখান থেকে, অর্থাৎ বাধ্য করা। ওয়ালা তুকরি, বাধ্য করো না। ফাতায়াতিকুম আলাল বিগাই, ফাতায়াতিকুম, ফাতাতুন এর বহুবচন ফাতায়াতুন। যারা গ্রামার পড়ছেন তারা এই জিনিসটা ভালো করে বুঝবেন। এই যে ফাতায়াতুন, যত প্রকারের গোলতা যুক্ত শব্দ আছে এর বহুবচন আলিফ লম্বা তার দ্বারা হয়। আর কোরআনে হাদিসের মধ্যে খারা জবর বলতে কোনো জবর নেই। খারা জবর, খারাজের উল্টা পেশ, এরকম কোনো জবর নেই। জবর হয়তো 2 জবর 2 দের 2 পেশ, না হয় 1 জবর 1 দের 1 পেশ। এই খারা জবর, খারাজের উল্টা পেশ, এগুলো বলতে কোনো কিছু নেই। যত খারা জবর আছে সবই হচ্ছে এক আলিফ।
তো এই গোলতাযুক্ত শব্দের বহুবচন তাকে ওই বহুবচন করা হয় আলিফ লম্বা তা দ্বারা। এই যে ফাতায়াতিকুম মুতাদা ফাতায়াতুন ছিল, ওই তা ফেলে দিয়ে আলিফ লম্বা তা নিয়ে এসেছে, ফাতায়াতুন। হয়তোবা ফাতায়াতুন হবে, না হয় ফাতায়াতিন হবে। মারফু অবস্থায় নমিনেটিভ কেসে এটা পেশ যুক্ত হবে, আর জেনিটিভ এবং অ্যাকুজিটিভ কেসে এটা জের যুক্ত হবে। এই ফাতায়াতিকুম আসছে এখানে অ্যাকুজিটিভ হয়েছে, তুকরিহু ভার্বের অবজেক্ট হয়েছে এটা, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম। এবং বাধ্য করো না তোমাদের যুবতীদেরকে, অর্থাৎ যুবতী দাস দাসীদেরকে বাধ্য করো না আলাল বিগাই, পতিতাবৃত্তির দিকে, বেশ্যাবৃত্তির দিকে, প্রস্টিটিউটের দিকে। অর্থাৎ মানুষই কি করতো, মানুষই করতো এই বাদীগুলোকে ক্রয় করে, বাজার থেকে ক্রয় করে এদের দ্বারাই পতিতাবৃত্তি করাতো, এবং এই পতিতাবৃত্তি করতে এরা খেত। এগুলা এখনো আছে এরকম ভাবে, এমন ওই দায়ুস টাইপের মানুষ এখনো আছে। এই যে বিভিন্ন জায়গায় পতিতালয়, মনে করছেন তারা পতিতারা নিজেদের ইচ্ছায় যায় ওখানে? নো, বাধ্য হয়ে, বাধ্যের পরিস্থিতির শিকার হয়ে সেখানে যায় এবং সেখানে আটকা পড়ে যায়। এবং সেখানে বড় বড় সিন্ডিকেট আছে, টাঙ্গাইলে যে বিশ্ব পতিত আছে, পল্লী আছে, সেখানে ওই এলাকার এমপি এবং খুবই প্রভাবশালী সরকার দলীয় লোকজন কিছুই করতে পারেনি, উঠিয়ে দিয়েছিল, সমস্ত এলাকার মানুষ সবাই উঠিয়ে দিয়েছিল। কিন্তু অদৃশ্য শক্তি এসে তাদেরকে বাধ্য করে যে এমপি সাহেবকে জেল বন্ধ খাটতে হয়েছে। তাহলে বুঝে না এদের পিছনে ব্যাকগ্রাউন্ড কত মজবুত, তাদের পারে না, কিছুই করতে পারেনি, আবার এসে বসছে সেখানে। তো আল্লাহ বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই, তোমরা তোমাদের সেই দাস দাসীদেরকে বাধ্য করো না এই বেশ্যাবৃত্তির উপর। ইন আরাদনা তাহাসসুনান, যদি তারা সতীত্ব রক্ষা করতে চায়। ইন আরাদনা, যদি তারা, আরাদা ইউরিদু, আরাদা 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 আরাদু আরাদাত আরাদাতা আরাদনা, থার্ড পারসন প্লুরাল ভার্ব ফেমিনাইন, স্ত্রীবাচক বা জমা মুয়ান্নাস গায়েব। ইন আরাদনা, যদি ওই মহিলারা চায়, তাহাসসুনান, সতীত্বতা রক্ষা করতে। তাহাসসুনান শব্দ অর্থ হলো হা সাদ নুন শব্দ, সেখান থেকে তাহাসসুনান একটি নাউন। যদি তারা তাদের সতীত্ব রক্ষা করতে চায়, তাহলে তোমরা তাদেরকে বাধ্য করো না এই সমস্ত পতিতাবৃত্তি করতে। তাহাসসুনান, হাসুনা, ইয়াহসুনু থেকে তাহাসসুনান একটি ক্রিয়া বিশেষ্য, রক্ষা, সুরক্ষা, নিরাপত্তা, সতীত্ব রক্ষা। ইন আরাদনা তাহাসসুনান, যদি তারা চায় তাদের সতীত্বকে রক্ষা করতে, তাহলে তোমরা তাদেরকে বাধ্য করো না। ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতাদ দুনিয়া ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। এই ইন আরাদনা তাহাসসুন অর্থ এই পরে করবেন, এই যে লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া এর পরে করবেন, এখান থেকে না এই পর্যন্ত অর্থ করবেন। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমরা বাধ্য করো না তোমাদের দাস দাসীদেরকে বেশ্যাবৃত্তির জন্য। লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের আশায়, লিতাবতাগু অন্বেষণ করার জন্য, আরাদাল হায়াতিদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া পার্থিব জীবনের আরদ স্বার্থ, অর্থাৎ কিছু টাকা পাওয়ার উদ্দেশ্যে, কিছু দুনিয়ার স্বার্থের উদ্দেশ্যে তোমরা এই সমস্ত মেয়েদেরকে বাধ্য করো না। ইন আরাদনা তাহাসসুনান, যদি তারা সতী সাধবী থাকতে চায়, যদি তারা এরকম করতে বাধ্য না হয়, যদি তারা এরকম করতে না চায়, নিজের সম্ভ্রমকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তোমাদের দাস দাসী বলেই তুমি যা ইচ্ছা তাই করবে, এটা করো না। তুমি তাদেরকে পতিতাবৃত্তিতে তোমরা বাধ্য করো না। ওমা ইউকরিহুন্না, তবে কোন জালেম যদি জুলুম করে তাদেরকে ইউকরিহুন্না, তাদেরকে বাধ্য করে, ওমা ইউকরিহুন্না, যে তাদেরকে বাধ্য করে, ফাইনাল্লাহ মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম, তাহলে ওই যে সমস্ত ওই যে অপ্রেসড, কি বলে এটাকে, যারা নির্যাতনের শিকার বা তারা লাঞ্ছনার শিকার বা বাধ্য হয়ে যারা এই কাজগুলি করতেছে, আল্লাহ বলেন ফাইনাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, মিন বাদি ইকরাহিহিন্না, তাদেরকে বাধ্য করার পর এখন তারা মজবুর, তাদের তো কেউ নেই, মালিকের অধীনে তাদেরকে চলতে হয়, এখন বাধ্য করতেছে তাদেরকে পতিতাবৃত্তি করতে, তাহলে আল্লাহর কাছে তারা কিয়ামতের দিন জিনার গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। তাদেরকে এই গুনার জন্য আল্লাহ তাআলা ই করবেন না, তাদেরকে শাস্তি দিবেন না, কারণ তারা বাধ্য ছিল। সেজন্য আল্লাহ তাআলা বলতেছে ফাইনাল্লাহ মিন বাদি ইকরাহিহিন্না, তাদেরকে জবরদস্তি করার পর, বাধ্য করার পর আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু।
তাদেরকে ক্ষমা করবেন এবং দয়া করবেন, যদি ঈমান থাকে জান্নাতে পাঠাবেন। এই হচ্ছে এই আয়াতের অর্থ। তাহলে এই আয়াতে তিনটি বিষয় কথা বলেছেন। এক নম্বর, ওয়াল ইয়াস্তাফি ফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি অত্যন্তই মজবুর হয় যে বিয়ে করার সক্ষমতা তার নেই, আল্লাহ বলেন সে যেন একটু ধৈর্য ধারণ করে, আমি তাকে সক্ষম করা পর্যন্ত সে যেন ধৈর্য ধারণ করে, তারপর যখন তাকে সক্ষমতা দিব তারপর যেন সে বিয়ে করে। 2 নম্বর, তোমাদের যে দাস দাসী আছে, দাস দাসীরা যদি তোমাদের সাথে চুক্তি করে মুক্তি পেতে চায়, তাহলে তোমরা সেই চুক্তিতে স্বাক্ষর করো। যদি মনে করো সেই দাস দাসী তোমাদের তাদের জন্য কোনো কল্যাণ রয়েছে, তাহলে তোমরা কাজ করো। এবং তোমরা তাদেরকে ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, এবং তোমরা তাদেরকে মাল দাও। অর্থাৎ তোমরা হে মুমিন মুসলমানরা, তুমি যদি দেখো যে কোনো গোলাম যে মালের অভাবে মুক্তি পেতে পারছে না, তাহলে তোমরা তাকে জাকাতের টাকা দাও, বিভিন্ন দান খয়রাত করো, যাতে করে সে এই টাকা দিয়ে দ্রুত মুক্তি পেয়ে যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই পারস্য থেকে এসেছিলেন নবী আলাইহিস সালামের সাথীত্ব গ্রহণ করার জন্য, গোলাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে আসতে অনেক জায়গায় সে বিক্রি হয়ে গিয়েছিলেন। তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসে, জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন সে গোলাম, এবং সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গোলামিয়তের কারণে আমি দিনের কাজ করতে পারতেছি না, আমি আসছিলাম মূলত আপনার কাছে, তারা আমাকে জোর করে গোলাম বানিয়ে ফেলেছে, আপনি আমাকে হেল্প করুন। তখন সাহাবায়ে কেরাম টাকা একত্রিত করে, চাঁদা একত্রিত করে তাকে সেখান থেকে মুক্তি করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে সেম ঘটনাই ঘটেছিলেন। তাকে মারতো, কষ্ট দিত, ইসলাম কবুল করার কারণে পরে সাহাবায়ে কেরাম নিজেদের অর্থ জমা করে তাকে মুক্তি করে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা দাও তাদেরকে তোমাদের আল্লাহর দেওয়া সম্পদ, তোমরা তাদেরকে দাও, যাতে তারা মুক্তি পেয়ে যায় সেখান থেকে। শুধু এখানে অনেক মানুষ আছে দেখবেন যে আপনার ওই অর্থ অভাবের কারণে খুদকুশি করতেছে, আত্মহত্যা করতেছে, সুইসাইড করতেছে। তখন আপনাদের যাকাতটা তাদেরকে দেন, তাদের ঋণ থেকে মুক্তি যাতে তারা ঋণ থেকে মুক্তি পায় সেই ব্যবস্থা করে দেন। দেখবেন যে এই ব্যক্তি আল্লাহর জন্য, কোন ব্যক্তির স্বার্থের জন্য না, আল্লাহর জন্য করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো দিবে, সাথে এই ব্যক্তির এক্সট্রা হেল্প পেয়ে যাবেন সারা জীবনের জন্য। কারণ বিপদের সময় যে আসে হেল্প করে, তাকে মানুষ কখনো ভুলে না। আর তৃতীয় বিষয় আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যারা গোলাম বাদীর মালিক, যারা কৃতদাসীর মালিক, তোমরা তোমাদের কৃতদাসীদেরকে পতিতাবৃত্তি করতে বাধ্য করো না। মক্কার কাফেররা, মদিনার কাফেররা তারা এই কাজগুলো করতে বাধ্য করতে, তাদেরকে এই সমস্ত নোংরামি করতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করেন এবং সমস্ত মুসলমান সহ সমস্ত মানুষকে এই ওসিয়ত করে, তোমরা তাদেরকে তাদের সম্ভ্রম নষ্ট করো না। তারা যদি সংরক্ষিত থাকতে চায়, সুরক্ষিত থাকতে চায়, তাহলে তোমরা তাদেরকে বেইজ্জতি করো না, এরকম ভাবে এই পতিতাবৃত্তি করতে, এই সমস্ত নোংরামি করতে বাধ্য করো না। তবে যদি কেউ বাধ্য হয়ে কাজ করে ফেলে, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবায়্যিনাতিন ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউ'িদাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমাদেরকে কোন ভাবে বোঝাচ্ছি জানো? 3 ভাবে। ওয়া আনজালনা ইলাইকুম আয়াতিন মুবায়্যিনাতিন, আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, ইলাইকুম তোমাদের প্রতি, আয়াতিন মুবায়্যিনাতিন, সুস্পষ্ট আয়াত সমূহ, কোরআনের আয়াত, সুস্পষ্ট আয়াত তোমাদের উপর নাযিল করেছি, যাতে করে তোমরা এর দ্বারা শিক্ষা গ্রহণ করো। ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, 2 নাম্বার, এবং দৃষ্টান্ত যারা তোমাদের পূর্বে চলে গেছে, তারা অবাধ্য হওয়ার কারণে তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছি, পুরো জাতিকে আমি সমূলে ধ্বংস করে দিয়েছি, সেই দৃষ্টান্ত তোমাদের সামনে আমি বর্ণনা করেছি। মাউ'িদাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত, এবং মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত। একটা মিনিট জাস্ট। আচ্ছা, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবায়্যিনাতিন ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউ'িদাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য দিয়েছি উপদেশ, বিভিন্ন নসিহত আমি মুত্তাকিদেরকে দিয়েছি। পরের আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ
مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। এই আয়াতটা বোঝার আগে এই পিকচারগুলো একটু দেখেন। এই যে লাইটিং সিস্টেমগুলো দেখেন, যে এই লাইট, এগুলোর ভিতরে ছোট ছোট লাইট আছে, এগুলোর ভিতরে ছোট ছোট লাইট আছে। সেই লাইটগুলোকে যখন এই যে ভিতরে লাইট দেখেন তিনটা, এই যে কাঁচের ভিতরে ছোট্ট একটা লাইট, এই লাইটটার উপরে এই কাঁচ থাকার কারণে এটা আরো বেশি চমকাচ্ছে। দেখেন এই যে ছোট লাইট, তার ভিতরে আবার একটা কভার, তারপরে একটি কভার, যে কারণে এটা বেশি আলোকিত হচ্ছে এবং খুবই চমৎকার হচ্ছে। আরো দেখাচ্ছি এখানে দেখেন, এই যে দেখেন এই লাইটগুলো দেখেন, যে এই লাইটগুলোর কারণে এটা এই ছোট ছোট লাইট এই লাইটের ভিতরে, যে কারণে এই আলোগুলো বেড়ে যাচ্ছে, বেশি আলোকিত হচ্ছে। এরকম ভাবে প্রচুর আছে, আপনারা জানেন, বাস আমি আপনাদের শুধু দেখালাম যে এভাবে লাইটগুলোকে কিভাবে আলোকিত হয়। এই দেখেন। এখন আসেন কোরআনের দিকে, আল্লাহ কি বলেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের নূর। এর আরেকটি অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনের মধ্যে যারা আছে তাদেরকে হেদায়েত দান করে। নূরের অর্থ হবে কি? হেদায়েত দান করে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিনে যারা আছে তাদের জন্য হেদায়েত, তাদের হেদায়েত দানকারী। মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। লাইটের কথা মনে রাখবেন, বা হারিকেন আছে, হারিকেন মনে করবেন। মাতালু নূরিহি, তার আলোর দৃষ্টান্ত হলো, তার হেদায়েতের দৃষ্টান্ত হলো। মাতালু নূরিহি আই মাতালু হেদায়েতিহি, তার হেদায়েতের দৃষ্টান্ত হলো কামিশকাতিন, একটি প্রদীপ দানের মতো, দীপাধারের মতো। দীপাধার যার মধ্যে কি প্রদীপ থাকে, যেই আলোটা দেখবেন হারিকেন ভিতরে আগুন থাকে, আগুন এমনি জ্বললে বেশি আলো হয় না, হারিকেনের ভিতরে থাকলে আরো আলোটা বেশি হয়। কামিশকাত একটা প্রদীপ দান, আর হারিকেন থাকে কি ও একটা প্রদীপ দানের মধ্যে থাকে। বা লাইট গুলো কোন এক জায়গায় ঝুলে আছে, দেখেন লাইট গুলো এই দেখেন ঝুলে আছে লাইট গুলো, বা লাইটের মধ্যে নিচে এই যে ই থাকে, দেখেন আচ্ছা। তো এই ছিল লাইট গুলো, কোন একটা জিনিসের মধ্যে লাইট গুলো বসা আছে। তারপরে খেয়াল করেন, তো বলতেছেন যে মাতালু নূহি, তার দৃষ্টান্ত হলো কামিশকাতিন। মিশকাত অর্থ হলো যার মধ্যে লাইটটা বসে। কামিশকাতিন একটি দীপাধারের মতো। ফিহা মিসবাহ, যার মধ্যে কি আছে? প্রদীপ আছে, লাইট আছে। আল মিসবাহু ফি জুজাজাতিন, এবং সেই লাইটটি আছে কাচের ভিতর। জুজাজাতুন অর্থ কাচ, যে কাচের কভারের ভিতর লাইটটা থাকে। আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। আর কাচটা এমন, কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন, যেন সেই কাচটি কি উজ্জ্বল তারকার মতো। কাচটি যেন কি উজ্জ্বল তারকার মতো। তাহলে একটা লাইটটা আছে কি, লাইটের বসে আছে মিশকাতের মধ্যে, দীপাধারের মধ্যে। সেই দীপাধারের মধ্যে কি একটি লাইট আছে, প্রদীপ আছে। সেই প্রদীপটা কি সেই গ্লাস দিয়ে মোড়ানো, বা হারিকেনের ভিতরে আগুন জ্বলে। আর জুজাজাতু কান্নাহা, যখন আগুন ভিতরে জ্বলে, সেই গ্লাসটা, কাচটা একদম উজ্জ্বল তারকার মতো, একদম তারকার মতো জলজল করতেছে। দেখেন এই যে পুরোটাই জ্বলতেছে। ভিতরে লাইট ছোট, কিন্তু কাচের ভিতর থাকার কারণে পুরোটাই জ্বলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল মিসবাহ ফি জুজাজা, প্রদীপটি ফি জুজাজাতিন, একটি কাঁচ পাত্রের মতো অবস্থিত। আর জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন, সেই কাঁচ পাত্রটি যেন, আন্নাহা নিশ্চয় তাহা, কাওকাবুন দুররিয়্যুন, কাওকাবুন তারকা, দুররিয়্যুন উজ্জ্বল, চমৎকার উজ্জ্বল তারকার মতো। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা। আগেকার জামানাতে লাইটিং সিস্টেম ছিল না,
তো তাদেরকে বোঝাচ্ছি যে লাইট যখন তোমরা আলোকিত করো তখন কেমন হয়, কি দিয়ে আলোকিত করো, ইউকাদু, আওকাদা ইউকিদু ওয়া উকিদা ইউকাদু, প্যাসিভ ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার, প্যাসিভ ফেলে মাজহুল। ইউকাদু জ্বালানো হয়, প্রজ্বলিত করা হয় সেই মিসবাহগুলোকে, বাতিগুলোকে, মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন, কল্যাণকর জাইতুন গাছের তেল দ্বারা, মিন হতে আই মিন জাইতি শাজারাতি মুবারাকাতিন যাইতুনাতিন, জাইতুন গাছের কল্যাণকর, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়াতিন, যেই জাইতুন গাছ এমন জায়গায় অবস্থিত যে পূর্ব দিক থেকে, লা শারকিয়াতিন পূর্বের ছায়া, অর্থাৎ সূর্য যখন পূর্ব দিক থেকে ওঠে তখন দেখবেন ছায়াটা লম্বা হয়, লম্বা থাকার কারণে কোন কোন জিনিসের মধ্যে ছায়া কম পড়ে, এই লাইট কম পড়ে, আলো কম পড়ে। কিন্তু এটা যদি একদম ফিল্ডের মধ্যে থাকে, না সূর্য ডুবার সময় না সূর্য ওঠার সময় ওটার মধ্যে কোনো প্রকার ছায়া পড়বে। তো আল্লাহ বলেন জাইতুন গাছটি আবার কেমন, ওই জাইতুন গাছটি এমন জায়গায় অবস্থিত, লা শারকিয়াতু ওয়ালা গারবিয়াতিন, না পূর্বে না পশ্চিমে, অর্থাৎ পূর্বে থেকে সূর্য ওঠার সময় ওই জাইতুন গাছের মধ্যে কোনো প্রকার ছায়া পড়ে না, এবং পূর্বে যখন পশ্চিমে যখন সূর্যটি ডুবে তখন ডুবার সময় সেই জাইতুন গাছের মধ্যে ছায়া পড়ে না। এমন জাইতুন গাছের জাইতগুলো, তেলগুলো খুবই চমৎকার হয়, খুবই উজ্জ্বল হয়, খুবই অনন্য টাইপের হয়। তো আল্লাহ বলেন কান্নাত কাউকাবুন দুররিয়ুই, সেই লাইটটি, সেই কাঁচপত্রটি যেন চমৎকার উজ্জ্বল তারকার মতো, ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতু ওয়ালা গারবিয়াতিন, সেই লাইট গুলোকে, ওই জুজাজা বা ওই কাউকাবকে, ওই মিসবাহকে জ্বালানো হয়, উজ্জ্বলিত করা হয় এমন জাইতুন গাছের, এমন কল্যাণকর জাইতুন গাছের তেল দ্বারা, যেটা না পূর্ব অবস্থিত না পশ্চিম অবস্থিত, অর্থাৎ তার উপর না পূর্বের ছায়া পড়ে না পশ্চিমের ছায়া পড়ে। এমন গাছের তেল এত স্বচ্ছ হয়, ইয়াকাদু যাইতুহা ইযিউ, যেন তেল নিজেই জ্বলে উঠবে। ইয়াকাদু মানে উপক্রম হওয়া, ইয়াকাদু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, উপক্রম হয় যেন, ইয়াকাদু যেন উপক্রম হয়, যাইতুহা তার তেল, জাইতুন মানে তেল, আর হা ওই যে আপনার জাইতুনা, জাইতুহা জাইতু জাইতুনা, জাইতুন গাছের তেল, ইউদিউ যে নিজে কি জ্বলে উঠছে, ইউদিউ আলো দিচ্ছে, এমন স্বচ্ছ এত সুন্দর তেল যে নিজে কি চমৎকার, নিজেই আলোকিত হচ্ছে। ওয়ালাম তামসাসু নারুন, যদিও তার মধ্যে আগুন স্পর্শ করা হয়নি। তেল এত স্বচ্ছ এত সুন্দর তেল যে সে নিজে কি আগুন ছাড়াই সেটা জ্বলে উঠতেছে। তার মধ্যে যদি আগুন দেওয়া হয়, নূরুন আলা নূরুন, আল্লাহ বলেন নূরুন আলা নূর, সে তেলের মধ্যে যদি সলটা দিয়ে আগুন জ্বালানো হয়, সেটাকে গ্লাসের মধ্যে রাখা হয়, তাহলে নূরুন আলা নূর, নূরের উপর নূর হবে। লিনুরি ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশা, আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন তার এই নূর দ্বারা, মাইয়াশা যাকে ইচ্ছে তাকে। ওয়াইদ্রিবুল্লাহুল আমসাল লিন্নাস, আল্লাহ এই সমস্ত এক্সাম্পল মানুষের জন্য পেশ করেন, মানুষের জন্য পেশ করেন যাতে করে মানুষ হেদায়েত পায়। এখন আসেন এক্সাম্পল দিলেন, মিসাল কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক নূর আমাদের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক্সাম্পল কেমন, একটা গাছের মধ্যে 10টা গোলাপ ফুল থাকলে মানুষ 10টা ফুলই চুজ করে না, একটা চুজ করে সেখান থেকে। তো নবী এবং সাহাবীদের অন্তঃকরণ এত স্বচ্ছ ছিল, এত পবিত্র ছিল, এত আলা, এত উচ্চ কোয়ালিটির ছিল যে সবাই একই লেভেলের ছিল। সেখান থেকে একটা ফুলকে মানুষ যেমন চুজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একটা অন্তঃকরণকে চুজ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তঃকরণকে শেষ জামানা নবুয়তের দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন। আর পবিত্র সমস্ত সাহাবা কেরাম অন্তর এত স্বচ্ছ ছিল, এত উচ্চ কোয়ালিটির ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর তাদেরকে কেবল ইসলামের জন্য কবুল করেছেন, নবী আলাইহিস সালামের সাহাবীদের জন্য কবুল করেছেন। এই হলো সাহাবীদের এক্সাম্পল। আল্লাহ রাসূল এমনিই বলেনি যে আমার সাহাবীদের সাথে দুশমনি রাখে সে মূলত আমার সাথে দুশমনি রাখে, যে আমার সাথে দুশমনি রাখে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুশমনি রাখে। সাহাবীদের বিরুদ্ধে কথা বলার সময় হাজার না কোটিবার চিন্তা করা উচিত কার বিরুদ্ধে কথা বলছি। মন চাইলো বলে দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু দুশমন ছিল, সে করেছে, অপরাধ করেছে, বলে দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা অপরাধ করেছে। এটা এখানে বলা খুবই সহজ, কিন্তু তাদের স্থানে যাওয়া, উপর দিকে থুতু নিক্ষেপ করলে মুখে নিজের চেহারার মধ্যে পড়ে। এই জন্য সাহাবীদের দিকে থুতু নিক্ষেপ করার আগে দেখি আমার লেভেল কোথায় আছে। ওয়াইদ্রিবুল্লাহুল আমসাল লিন্নাস, আল্লাহ বলেন আমি এই সমস্ত এক্সাম্পল মানুষের জন্য পেশ করি।
আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে খুবই অবগত, খুবই অবহিত, খুবই তিনি জানেন, বিস্তারিত জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে এই নূর, অর্থাৎ যে ব্যক্তির অন্তর স্বচ্ছ, তার মধ্যে যদি কোরআনের আলো দেওয়া হয়, কোরআনের আলো পড়ে, তাহলে আল্লাহ বলেন নূর আলা নূর, ওই ব্যক্তি চমকে ওঠে। এদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেন। আর এই সমস্ত লোক কারা? কয় ফি বাইতিন বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। এবং সেই লাইটকে জ্বালানো হয় এমন ঘরের মধ্যে, আযিনাল্লাহু, যাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আন তুরফা, যেগুলোকে সমুন্নত রাখা হয়। আল্লাহ বলেন এই নূর, এই আলোগুলোকে, এই জাইতুন গাছের এই তেল দিয়ে জ্বালানো হয় কোথায়? এমন ঘরের মধ্যে, আযিনাল্লাহ, যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন আন তুরফা, তাকে সমুন্নত রাখা। রফা ইয়ারফা অর্থ উচ্চ করা, অর্থাৎ তার ইজ্জত ওয়াকার, তার সম্মান সম্ভ্রমকে সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন। তার মানে কি? মসজিদের মধ্যে কোন প্রকারের এই গায়রের শরীর কাজ করা যাবে না, কোন প্রকারের। আগে আয়াতের অর্থ খেয়াল করেন, শাব্দিক অর্থ। ফি বুয়ুতিন, এমন মসজিদ, অর্থাৎ মসজিদ সমূহের মধ্যে সেই লাইটগুলো জ্বালানো হয়। আযিনাল্লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন, আন তুরফা, আন যে বা যেন, তুরফা রফা ইয়ারফা উচ্চ করা, রুফিয়া ইউরফা, ইউরফা ইউরফানা, ইউরফানা তুরফা, তুরফানা ইউরফানা। এই বুয়ুতুন, বাইতুনের বহুবচন আমরা গ্রামারে পড়েছি, যত প্রকারের ইররেশনাল শব্দের বহুবচন আছে, ইররেশনাল জিনিসের বহুবচন আছে, সবগুলো শাব্দিক দিক দিয়ে সিঙ্গুলার ফেমিনাইন কনসিডার করা হয়। যত প্রকার ইররেশনাল জিনিসের বহুবচন আছে সেগুলো শাব্দিক দিক দিয়ে একবচন ফেমিনাইন, একবচন ফেমিনাইন। তো এই জন্য তুরফা থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনাইন বারবার এসেছে। এর উদ্দেশ্য হল আল বুয়ুত, বাইতুনের বহুবচন বুয়ুতুন, স্ত্রীবাচক শব্দ। শাব্দিক দিক একবচন সিঙ্গুলার ফেমিনাইন, কিন্তু অর্থের দিক বহুবচন। তো ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, যে ঘরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত রাখতে বলেছেন, অর্থাৎ সেই ঘরগুলোর সম্মান সম্ভ্রম সমুন্নত রাখতে বলেছেন। মসজিদে যে গল্প গুজব না করা, মসজিদে যে ওই সমাজে কি করলো, কোন মেয়ের কি করলো, কোন কে কাজ করলো, কি কাজ করলো, গ্রামের মসজিদে যান আর শহরের মসজিদে পলিটিক্যাল গল্প শুরু করে দেয়, ফ্যামিলির গল্প, এই গল্প ওই গল্প শুরু করে দেয়। আর মসজিদের মধ্যে তো নাপাক অবস্থায় যাওয়া, মসজিদের মধ্যে হট্টগোল করা, এই সব কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেন আন তুরফা, তার সেগুলোকে সমুন্নত রাখতে বলেছেন। ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এবং নির্দেশ দিয়েছেন আইয়ুযকারা, স্মরণ করতে, ফিহা, সেই মসজিদ, সেই ঘরগুলোর মধ্যে, ইসমুহু, তার নাম, অর্থাৎ আল্লাহর নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন। আর এই নির্দেশ পালন করে কারা? ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সেখানে তার মহিমা ঘোষণা করা হয়। ইউসাব্বিহু, সেখানে তার মহিমা ঘোষণা করে, ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা সেখানে তার মহিমা ঘোষণা করেন আল্লাহর নেক বান্দারা, দিনদার বান্দারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নূরে নূরান্বিত করেছেন। তারা কারা, কেমন? রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাকাল্লুবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা কোন প্রকৃতির লোক? আল্লাহ সেই প্রকৃতির লোকের কথা এখানে বলে দিয়েছেন। এখন আমি আপনি একা একা চিন্তা করে আমি ওই প্রকৃতির মধ্যে পড়ি কি পড়ি না। কয় রিজালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন লোক, লা তুলহিহিম তিজারাতুন, লা তুলহিহিম তিজারাতুন, যাদেরকে বিরত রাখতে পারে না, তিজারাতুন, তাদের ব্যবসা, যে ঘরে আসতে, ঘরের ইজ্জত সম্মান রাখতে, সেই ঘরের মধ্যে এসে আল্লাহর জিকির আজকার করতে বাধা প্রদান করতে পারে না, তাদেরকে বিরত রাখতে পারে না, তিজারাতুন, তাদের ব্যবসা, ওয়ালা বাইউন, না কোনো কেনা বেচা, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির করা হতে ঘরের মধ্যে, ওয়া ইকামিস সালাহ, এবং তাদেরকে বিরত রাখতে পারে না, ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করতে, ইয়াখাফুনা ইয়াওমান, এবং ওই সমস্ত লোকেরা ভয় করে, ইয়াওমান, এমন একদিনকে, তাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন উল্টো যাবে তাদের অন্তঃকরণ এবং দৃষ্টিসমূহ। মানুষ যখন হঠাৎ করে ভয়ানক কিছু দেখে, সেন্সলেসে উল্টে পড়ে যায়, চোখ উল্টে যায়, কলব জান বের হয়ে যায়, আমার জানটা মুখের মধ্যে চলে আসছে, আপনার জান হাতের মধ্যে চলে আসছে। আল্লাহ বলে তাদের জান, তাকাল্লাবু ফীহিল কুলুব, তাদের অন্তর উল্টে যাবে, ওয়াল আবসার, এবং দৃষ্টি উল্টে যাবে। সেই দিনকে যারা ভয় করে, তাদের হতেন ওই সমস্ত লোক। তো রিজালুন, তারা হলেন এমন লোক, লা তুলহিহিম তিজারাতুন, যাদেরকে বিরত রাখতে পারে না তাদের ব্যবসা, তাদেরকে
বিরত রাখতে পারে না। তুলহিহিম শব্দ অর্থ কি? লা তুলহি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা লা তুলহিহিম, লা তুলহিহিম শব্দ অর্থ হলো, মেন শব্দ হলো লা হা ওয়া, লা হা ওয়াও, লাহবুন, সেখান থেকে ওয়াওটা আলিফ হয়ে গেছে, লাহা ইয়ালহা। আর 4 নম্বর ফর্ম থেকে আলহা ইউলহি, 4 নম্বর ফর্ম থেকে আলহা ইউলহি, সেখান থেকে লা তুলহিহিম, লা তুলহিহিম থার্ড সেকেন্ড পার্সন সিঙ্গুলার, লা তুলহিহিম তিজারাতুন থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনাইন, কারণ তিজারাতুন স্ত্রীবাচক শব্দ, এজন্য ভার্বটা এসেছে কি থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনাইন এসেছে। লা তুলহিহিম, লা তুলহিহিম তিজারাতুন, এই লা তুলহিহিম, তুলহি লা তুলহি ভার্ব, আর তিজারাতুন সাবজেক্ট ফাইল, আর হিম অ্যাটাচ প্রোনাউন অবজেক্ট মাফউল। লা তুলহিহিম তিজারাতুন ব্যবসাগুলো, লা তুলহিহিম তাদেরকে বিরত রাখতে পারে না। তো আল্লাহ ইউলহি শব্দ অর্থ হইল মনোযোগ বিমুখী করা, মনোযোগ সরিয়ে নেওয়া, মন উদাসীন করা, মন অন্যদিকে চালিত করা, ছলনা করা, আসক্ত করা, মজিয়ে রাখা, মন আকৃষ্ট করা। লা তুলহিহিম যাদেরকে আকৃষ্ট করতে পারে না, তাদেরকে বিরত রাখতে পারে না, ফিরিয়ে রাখতে পারে না, তিজারাতুন কোন তাদের ব্যবসা, অর্থাৎ তাদেরকে তাদের ব্যবসা ফিরে রাখতে পারেন, ওয়ালা বায়উ না তাদের বেচা কিনা, কি আন যিকরিল্লাহ আল্লাহর জিকির হতে, সেই ঘরের মধ্যে আল্লাহর জিকির হইতে তাদেরকে, ওই ব্যক্তিদেরকে, রিজাল ওই পুরুষদেরকে বা ওই মহিলাদেরকে, ওই নরনারীকে তা ফিরিয়ে রাখতে পারে না তাদের ব্যবসা, না তাদের বেচা কিনা। ওয়া ইকামিস সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করতে তাদেরকে ফিরিয়ে রাখতে পারে না, ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত প্রদান করতে। ইয়াখাফুনা ইয়াওমান, খাফা ইয়াখাফু, ইয়াখাফু ইয়াখাফুনা থার্ড পারসন প্লুরাল ভার্ব, ইয়াখাফুনা তারা ভয় করে, ইয়াওমান সেদিনকে, তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার যেখানে দৃষ্টি, আবসার বাসিরুন, বাসরুন বহুবচন, আবসারুন, কলবুন বহুবচন, কুলুবুন দুটোটাই ব্রেকেন প্লুরাল, বুযুক্ত বহুবচন, জমা মুকাসসার। তাতাকাল্লাবু ফিল কুলুব ওয়াল আবসার উল্টে যাবে যেদিন তাদের অন্তরসমূহ এবং দৃষ্টিসমূহ। এই তাতাকাল্লাবু 5 নম্বর ফর্ম থেকে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এর সাবজেক্ট হলো কুলুবুন। বলেছিলাম ইররাশনাল শব্দের বহুবচন ফেমিনাইন সিঙ্গুলার হয়। তো তাতাকাল্লাবু এই কুলুবুন, কলবুন বহুবচন কুলুব, বাসারুন বহুবচন আবসারুন বহুবচন ইররাশনাল, এর জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনাইন কনসিডার করা হয়। আর যে কারণে এগুলো সাবজেক্ট হয়েছে তাতাকাল্লাবু ভার্বের, আর তাতাকাল্লাবু ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনাইন ভার্ব এটা। তাহলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা এমন লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা এমন লোক যাদেরকে বিরত রাখতে পারে না তাদের ব্যবসা, তাদের বেচা কিনা আর আল্লাহর জিকির হতে, ওয়া ইকামিস সালাহ নামাজ প্রতিষ্ঠা করতে এবং যাকাত প্রদান করতে। তারা সেদিনকে ভয় করে যেদিন অন্তর সমূহ এবং দৃষ্টি উল্টে যাবে, পাল্টে যাবে, যেদিন উল্টে যাবে, তাদেরকে ফিরত রাখতে পারে না। তারা কেন ইবাদত করে? কেন করে? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিফল দেন। লিয়াজজিয়া, লি যাতে করে, ইয়াজজি জাযা ইয়াজজি, ইয়াজজি ছিল, এই লি আসার কারণে ইয়াজজিয়া হয়ে গেছে, লিয়ে নাসব, এটা নসব দেয়, জবর দেয়, লিয়াজজিয়া যাতে করে। ইয়াজজিয়া ভার্বের সাবজেক্ট হলো আল্লাহু, আর হোম অবজেক্ট ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট আহসানা মা আমিলু। তো লিয়াজজিয়াহুম যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দেন, আহসানা মা আমিলু তারা যে আমল করেছে সেই আমলের উত্তম প্রতিদান তাদেরকে দান করেন। সেই জন্য তারা সেখানে আল্লাহর সেই ঘরের সম্পূর্ণ ইজ্জত সম্পূর্ণতা রাখে এবং জিকির আজকার নামাজ যাকাত প্রতিষ্ঠিত করে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের উত্তম প্রতিদান দান করেন। সেই জন্য তারা এগুলো করে। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং যাতে করে আল্লাহ আর বাড়িয়ে দেন তার নিজ অনুগ্রহে, নিজ অনুগ্রহে। কাজ যদি করে মালিকে কি করে? কাজ যদি করে বসে কি করে? তার বেতন তো দেয়, এক্সট্রা পুরস্কার দেয়, বোনাস এক্সট্রা কি দেয়? তাকে ইনসেনটিভ দেয় তার কাজের কারণে। তো আল্লাহ বলেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের উত্তম প্রতিদান দান করেন এবং তার পক্ষ থেকে ইনসেনটিভ দান করেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং বৃদ্ধি করে দেন, যাদা ইয়াজিদু ওয়া ইয়াজিদাহুম আন আসার কারণে লিয়াশাকাই ওয়া লিয়াজিয়া ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি,
লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু লিয়াজিদাহুম মিন ফাদলিহি, যাতে করে তিনি বৃদ্ধি করে দেন তার স্বীয় অনুগ্রহে, অর্থাৎ তাকে যে উত্তম প্রতিদান দান করবেন সেই প্রতিদানের মধ্যে থেকে আরো একটু এক্সট্রা ইনসেনটিভ দান করেন, যাতে সেই জন্য তারা মূলত এই আল্লাহ তাআলার ইবাদত বন্দি করে এবং আল্লাহর ঘরের ইজ্জত সম্মান বুলন্দিত রাখে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন মান যাকে ইয়াশা তিনি ইচ্ছা করেন, বিগাইরি হিসাবিন কোন প্রকার হিসাব ছাড়া, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনা হিসাবে রিজিক দান করেন। কাফেরকেও দান করেন, মুমিনকেও দান করেন। কাফেরকে দান করে পরীক্ষার জন্য, মুমিনকে দান করে পরীক্ষার জন্য। তো মুমিন দান করে সেই জিনিসকে, আল্লাহর দেওয়া জিনিসকে দান করে জান্নাত লাভ করে, আর কাফেররা সেই জিনিসটাকে তারাও দান করে কিন্তু ঈমান না থাকার কারণে তাদের দান করে কোনো কার্যকর হয় না। আমরা পূর্বে আয়াতে পড়ে এসেছি, তারা যতই দান করুক আল্লাহর কাছে কোনো মূল্য নেই এই সমস্ত দানের। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন, জীবিকা দান করেন মান ইয়াশা যাকে ইচ্ছা, বিগাইরি হিসাব অগণিত। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءوه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয়ে এক্সাম্পল দিচ্ছেন। সেটা হচ্ছে কাফিরদের আমলের কথা আল্লাহ তাআলা এখানে এক্সাম্পল দিচ্ছেন কাফিরদের আমলের সাথে। আমলগুলো কেমন, ওই আমলগুলো বোঝার আগে আরেকটি পিকচার আপনাদেরকে দেখাবো। এই যে পিকচার দেখতে পাচ্ছেন, এই যে মরুভূমি, দূর থেকে মনে হচ্ছে পানি, এগুলোকে বাংলায় বলা হয় মরিচিকা। দূর থেকে মনে হয় পানিতে ভাসতেছে, আসলে কোনো পানি না। প্রচন্ড রোদের কারণে এখান থেকে ভাপ বেরোতে হয়ে থাকে, আগুন জ্বলতে থাকে। এখানে দেখেন এই যে মনে হয় ডুবে আছে এগুলো। প্রচন্ড যেখানে মরুভূমি আছে সেই মরুভূমিতে মরিচিকা বলে এগুলোকে। এগুলোর মাধ্যমে এগুলো হচ্ছে ওই ঢেউয়ের মতো, দূর থেকে মনে হয় পানির ঢেউ খাচ্ছে এখানে, কিন্তু মূলত পানি না। সেগুলো হচ্ছে প্রচন্ড রোদের কারণে ভাপ বের হয়, সেই ভাপগুলো ধাঁধা করে ওঠে, তো দূরে থেকে মনে হয় পানি। এগুলোকে আরবিতে বলে সারাবুন। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইহসাবুহু যামআনু মাআ। তারা কাফের, যারা কুফরি করে, অর্থাৎ যারা কাফের, আমালুহুম তাদের আমলগুলো হলো কাসারাবিন বিকিয়াতিন। কারা বিকিয়াতিন, কিয়াতুন শব্দ অর্থ হলো মরিচিকা, বিকিয়াতিন সারাবিন না, বিকিয়াতিন অর্থ হলো মরুভূমি, আর সারাব শব্দ অর্থ হলো মরিচিকা। মরুভূমির মরিচিকার মতো যারা কাফের, তাদের আমল করে, তারা যে নেক আমল করে বা যত কিছু করে, যত কাজই তারা করুক না কেন, ভালো মন্দ সব, আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন, মরুভূমির মধ্যে মরিচিকার মতো তাদের আমলগুলো। ইহসাবুহু যামআনু মাআন, পিপাসিত ব্যক্তি, ইহসাবুহু তারা মনে করে, মাআন ওগুলোকে পানি মনে করে। ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন তারা দৌড়িয়ে সেখানে আসে, লাম ইয়াজিদহু শাইআ তারা সেখানে কিছুই পায় না। হযরত হাজর আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যায় পানির সন্ধানে, পায় না পানি। হাজর আলাইহিস সালাম এই পাহাড় থেকে ওই পাহাড় যায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্ম হয়েছে, এই পাহাড় থেকে ওই পাহাড় যায়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যায়। কেন? দেখে যে এই পাহাড় থেকে মনে হয় ওই পাহাড়ে ওখানে পানি, মরিচিকা মনে হইতেছে। আর ওখান থেকে যখন ওখানে যায় তখন দেখে না এই পাহাড়ে এখানে পানি, মরিচিকাকে পানি মনে করে এদিকে দৌড়াতে থাকেন। আর সেখানে এই সাই, এই যে সাই সাফা মারওয়া, যেখানে সাই করে আমাদের হাজী সাহেবানরা, যেখানে এক পাহাড় থেকে ওই পাহাড়ে যায়, মানে এক স্থান থেকে আরেক স্থান দৌড়িয়ে যায়। কারণ হযরত হাজর রাদিয়াল্লাহু আলাইহিস সালাম সেখানে সাই করেছেন। সাই মানে দৌড়াদৌড়ি করা, পানির জন্য ছোটাছুটি করেছিলেন। তো এইটা কি, কেন ছোটাছুটি করেছিলেন? পানি মনে করে। আল্লাহ বলেন কাফেরদের আমল হলো এই মরিচিকার মতো। ইহসাবুহু যামআনু মাআ, পিপাসার্থ ব্যক্তি, যামআন মানে পিপাসার্থ ব্যক্তি। ইহসাবু তারা মনে করে, মাআন ওগুলোকে পানি, মরিচিকাকে পানি মনে করে। হাত্তা এমনকি,
ইদা যখন জাআহু যখন সে আসে মরিচিকার কাছে লাম ইয়াজিদহু শাইআ কিছুই পায় না, সে কিছুই পায়নি সেখানে। ওয়াজাদাল্লাহ ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, এই কাফেররা যখন এই মরিচিকার কাছে আসে, মরিচিকার কাছে পায়, কিছুই পায় না, পানি পায় না, কাকে পায়? ওয়াজাদাল্লাহ ইনদাহু, তারা পায় তার নিকটে আল্লাহকে। ফাওয়াফাহু হিসাবাহু, অতঃপর ওয়াফাহু তিনি পূর্ণ করেন তার হিসাবাহু, তার হিসাব। ওই কাফেররা তাদের আমলগুলো হলো এমন মরিচিকার মতো, যখন সে মরিচিকার পিছনে দৌড়ায় তখন কিছুই পায় না, পায় কাকে? আল্লাহকে। অর্থাৎ যারা এই দুনিয়া আল্লাহকে ভুলে দুনিয়ার পিছে দৌড়ায়, এই দুনিয়া তাদের কোনো কাজে আসে না, আস্তে আস্তে দুনিয়ার পিছে দৌড়াতে দৌড়াতে এমন জায়গায় বসে যায় সেখান থেকে আর ফিরে আসতে পারে না, বৃদ্ধ হয়ে যায়, আর এ বছর দুনিয়ার থেকে চলে যায়, সম্পদ পড়ে থাকে, সম্পদ সব পড়ে থাকে, সম্পদ ধরতে পারে না, বিভিন্ন অসুখে জর্জরিত, খেতেও পারে না। শেষ পর্যন্ত ওয়াজাদাল্লাহ ইনদাহু, তার কাছে আল্লাহকে পায়, অর্থাৎ আল্লাহর বিধান মৃত্যুকে পায় তার কাছে। ফাওয়াফাহু হিসাবাহু, অতঃপর আল্লাহ তার হিসাবকে মিলিয়ে পুরা করে দেন, তার কিসসা তামাম করে দেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াল্লাহু সারিউল হিসাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে কাফেরদের আমল হলো মরিচিকার মতো, মরিচিকার পাশে যখন যায় সেখানে কিছুই পায় না। ওই মরুভূমিতে যখন মরিচিকার কাছে যায় তখন মানুষ তৃষ্ণার্ত অবস্থায় যায়, দৌড়ানোর কারণে তার তৃষ্ণা আরো বেড়ে যায়, সেখানে মৃত্যুর করে সে ঢলে পড়ে। তো দুনিয়া 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 করতে করতে এমন পর্যায়ে চলে যায়, আল্লাহকে ভুলে যায়, নামাজ রোজা সব ছেড়ে দেয়, এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুনিয়া দুনিয়া করতে 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 মৃত্যুর কোলে ঢলে পড়ে, দুনিয়া তাকে ধরা দেয় না, তার লাইফের কিসসা তামাম করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। এবং চিন্তা করেন এত কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা তারা কিভাবে সমাধান করবে, কিভাবে হিসাব নেবেন? কম্পিউটারে বসেন, কত কোটি টাকার হিসাব করবেন, মিনিটে করে দেওয়া যায় কম্পিউটারে। তো যে কম্পিউটার মানুষের তৈরি কম্পিউটার যদি দ্রুত হিসাব করে, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কত দ্রুত হিসাব করতে পারেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন সারিউন দ্রুতগামী, আল হিসাব হিসাব গ্রহণে, আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণে। এই ছিল আমাদের আজকের আয়াত। আমরা ইনশাআল্লাহ আউকাদুলুমাতিন ফি বাহরি দুজি ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজুন মিন ফাওকিহি হিসাবুন সাহাবুন, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ।